প্রশান্ত মহাসাগরের বুকে জমে থাকা এক অদৃশ্য উষ্ণ ঢেউ আবারও পৃথিবীর আবহাওয়াকে নাড়িয়ে দিতে প্রস্তুত। নাম তার এল নিনো। জাতিসংঘের সংস্থা WMO সতর্ক করে জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই জলবায়ু চক্রটি দ্রুত শক্তিশালী রূপ নিতে পারে। আর এর প্রভাব হবে বিশ্বজুড়ে। তাপপ্রবাহ থেকে শুরু করে বন্যা, খরা থেকে খাদ্য সংকট, সবকিছুই নতুন করে আলোচনায় আসছে। এল নিনো আসলে কি? প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে যখন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখনই তৈরি হয় এই পরিস্থিতি। এর ফলে বদলে যায় বায়ুচাপ, বাতাসের প্রবাহ এবং বৃষ্টিপাতের স্বাভাবিক নিয়ম। পৃথিবীর জলবায়ুর এই অদৃশ্য সুইচ কখনো কোথাও অতিবৃষ্টি ঘটায়, আবার কোথাও দীর্ঘ খরা ডেকে আনে। WMO বলছে, এবারের এল নিনো ইতোমধ্যে সক্রিয় এবং দ্রুত শক্তি সঞ্চয় করছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি শক্তিশালী পর্যায়ে পৌঁছালে বিশ্বের বড় একটি অংশে স্বাভাবিক আবহাওয়ার ভারসাম্য ভেঙে যেতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, আফ্রিকার কিছু অঞ্চল এবং অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাত কমে যেতে পারে, যা কৃষি উৎপাদনে বড় ধাক্কা দিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি ও ঝড়ের প্রবণতা বাড়তে পারে। এমনকি ঘূর্ণিঝড় ও হ্যারিকেনের শক্তিতেও এতে প্রভাবিত হতে পারে। উষ্ণ সমুদ্রপৃষ্ঠ ঘূর্ণিঝড় তৈরির জন্য শক্তি যোগায়, ফলে ঝড় আরও তীব্র হওয়ার ঝুঁকি তৈরি হয়। WMO আরও জানিয়েছে, উত্তর গোলার্ধে শরৎকাল জুড়ে এই প্রভাব আরও বিস্তৃত হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বৈশ্বিক তাপমাত্রা ইতিমধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এর মধ্যে এল নিনোর অতিরিক্ত উষ্ণতা যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু আবহাওয়ার ঘটনা নয়, এর সঙ্গে খাদ্য নিরাপত্তা, পানি সংকট এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও জড়িত। কারণ খরা হলে ফসল উৎপাদন কমে যায়, আবার অতিবৃষ্টি হলে নষ্ট হয় অবকাঠামো ও জমি। তবে আশার দিকও রয়েছে। আগাম সতর্কতা ব্যবস্থা এবং সঠিক প্রস্তুতি নিলে এর ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। কৃষি পরিকল্পনা, পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রস্তুতি, এই তিনটি ক্ষেত্র এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এল নিনো তাই শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং পুরো পৃথিবীর জন্য একটি বড় সতর্ক ঘণ্টা, যা মনে করিয়ে দিচ্ছে জলবায়ুর ভারসাম্য কতটা নাজুক। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।